আসসালামু আলাইকুম, সকলে কেমন আছো? আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সকলে খুবই ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু গ্রাম বধূ ব্লগ। আমি নূর হালদার, একটা গ্রামের নর্মাল একটা গ্রামের বউ। সেগুলো নিয়ে তোমাদেরকে ভিডিও করি, তারপরে ভাড়া বাড়িতে চলে এসেছি, সেইগুলো তোমাদেরকে দেখাই। আশা করছি আমাদের এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগে। তো তোমাদেরকে সকলকে অনেক অনেক ধন্যবাদ এতটা ভালোবাসা, এতটা সাপোর্ট দেওয়ার জন্য। আজকে যত দূরে এসেছি, যা কিছু হয়েছে সবই তোমাদের ভালোবাসা, তোমাদের দোয়াতে। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আরও একটা কথা বলি, আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো কিছু ভুল বলে থাকি, তোমরা প্লিজ আমাদেরকে মাফ করে দিও। কারণ কি বলো তো, তোমরা আমাদের ফ্যামিলি মেম্বার। সেই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, যদি কিছু ভুল করে থাকি তোমরা মাফ করে দিও। আর আমি দুদিন ভিডিও দিইনি, কারণ হচ্ছে এটায় প্রচুর পরিমাণে কাশি হচ্ছে। এখন একটু একটু করে কথা বলছি, আবার একটু করে থামিয়ে রেখে দিচ্ছি। এরকমই করে ভয়েস দেওয়াটা সত্যি সম্ভব নয়। সেই জন্য দুদিন কিন্তু আমি ভিডিও দিইনি। অতিরিক্ত কাশি হচ্ছে, ওষুধ খাচ্ছি তারপরেও কমছে না। আমার মাঝে মাঝে এরকমই হয়েই যায়। তো যাই হোক, আমি সেই মাঝখানে একটু ঘরদোরগুলো গুছিয়ে নিতে হয়, যেহেতু ছোট জায়গাটা একটু গুছিয়ে রাখলে সেটা একটু বেশি ভালো লাগে। আর যাদের বাড়িতে বাচ্চা আছে তারা খুব ভালোভাবে বলতে পারবে, বাচ্চাগুলো থাকলে ঘরদোরগুলো বেশিক্ষণ গুছিয়ে রাখাও যায় না। তো সেই মাঝখানে কিন্তু আমি ঘরদোরগুলো ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। আর এদিকে আমার ছোটোবাবু আর বড়োবাবু দেখো খেলা করছে। ছোটোবাবু বড়োবাবু ওরা খুব ভালো, কিন্তু বাচ্চা থাকলে যেমন হয়, ছোটোবাবুর অগরটা একটু তোমরা ওর দিকে খেয়াল করো ভিডিওর মধ্যে। ও না আমার পিছনে গিয়ে দাঁড়িয়েছে, এটাই যে আমার মাথায় কাপড়টাও রাখবে না। আর এত দুষ্টু হয়েছে এখন করে, একটা কথা তো একদমই শোনে না। যদি বলি যে বাবু এটা করবে না, বাবা সেটা একটু বেশি করে করতে পছন্দ করে। তো দেখো, আমি কাপড় চোপড়গুলো কোনটা কোথায় কি রেখেছি সেগুলো সব কিছু তোমাদেরকে শেয়ার করছি। আর আমি ওকে বলছিলাম যে এখানে চাবিটা কোথায়, ও আমাকে বলল আমি শোকেসের তলায় ঢুকিয়ে রেখে দিয়েছি। ও লুকিয়ে রেখে দিয়েছিল, সেটা কিন্তু আজকের সবে বললো। দুদিন আগে থেকেই খুঁজছি। এখন জানে যে মা রেগে গেছে, যদি না বলি তাহলে মা বকবে, সেই জন্য করে বলে দিল। আর সিরিন কিন্তু পড়তে বসেছে, আর ছোটোবাবু কিন্তু দেখো অন্নাটা ধরেই খুলে দিল। দেখলে তো, এত চঞ্চল 5 মিনিট একটুখানির জন্য স্থির নেই। ওর মুখটাও তো বন্ধ নেই, তার সঙ্গে হাত পাটাও বন্ধ নেই। তো এদিকে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। সিরিনকে বলেছি বাবু তুই একটু পড়ে নে। আর ও এদিকে জ্বালাতন করছে বলে ভাবলাম অনেক দিন ধরে না এই মিটকে আনলাটা নিয়ে আসা হয়েছে, তারপরে এটা নিয়ে আসা হয়েছে, জিনিসপত্রগুলো কিছু গুছানো হচ্ছে না। তা ভাবলাম আজকে গুছাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। এতগুলো চাবি আমার মাথায় দায়িত্বতে এসছে। ছোট মানুষ কিন্তু দায়িত্ব অনেক। ছোট মতন মানুষ হলে কি হবে, এতই দায়িত্ব যে পালন করতে করতে মাঝে মাঝে নিজেরই মাথা খারাপ হয়ে যাচ্ছে। পুরো বিল্ডিংয়ের চাবিটা আমার কাছে, যে কটা ভাড়াটে আছে সবার ঘরের চাবি আমার কাছে, একটা একটা করে সবাই আমার কাছে রেখে দিয়ে গেছে। মানুষ আমার উপরে এতটাই ভরসা করে, এতটাই ভালোবাসে, তোমাদেরকে আর কি বলবো। তো দেখো, এদিকে কিন্তু আমি সব চাবিগুলো একটু গুছিয়ে নিচ্ছি, যে কোনটা কার কি চাবি বা কি ব্যাপার সেগুলো সব গুছিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আমার ছোটোবাবু কেমন দুষ্টুমি করছে, দেখো এই বুঝি তাকে একটা মারলাম, এইরকমই একটা ব্যাপার। এত চঞ্চল একটা কথা শোনে না। তো চাবিগুলো ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর সেদিনকে আর ছোটোবাবুকে বলে রেখে বড়োবাবুকে আর ছোটোবাবুকে বলে রেখে দিয়েছি চাবিতে একদমই হাত দিবে না। ওরা না অতিরিক্ত চঞ্চল, আর সব জিনিসটা হাত দিতে ওরা খুবই পছন্দ করে। তো আজকে যতটুকু পারবো ততটুকু গুছিয়ে তোমাদেরকে দেখাবো। তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতে আছে, তো সে একটুখানি বাইরে বেরিয়েছে, সেই মাঝখানে আর কি আমি ঘরদোরগুলো সুন্দরভাবে গুছিয়ে নেবো। সিঁড়ির মাথার ডিজাইনটা তোমরা দেখেছো কিনা জানি না, খুব সুন্দর একটা ডিজাইন করে দিয়েছিলাম, যেটা আমার খুব পছন্দ ছিল। তো যাই হোক, চুলের ডিজাইন মোটামুটি পারি, যেহেতু বিউটি পার্লারের কোর্স বর্ধমানে থাকতে বিউটি পার্লারের কোর্স কমপ্লিট করেছিলাম, সেগুলো এখনও পর্যন্ত পারি আর কি, এগুলো ভুলে যাইনি আমি। তো এবারে শোকেসটা একটু গুছিয়ে নিচ্ছি। ছোটোবাবু আর বড়োবাবুকে বলেছি তোরা একটু ওখানে চুপ করে বস, সেই মাঝখানে আমি কাজকামগুলো সেরে নিই। কালকের যে ভিডিওটা আমি ছাড়িনি, তার জন্য তোমরা যে আমাকে এত কমেন্ট করবো যে আপু কী হয়েছে, তুমি কেন ভিডিও দিচ্ছ না। সত্যি তোমরা আমাকে কত খেয়াল করো, কত ভালোবাসো গো। কি ভিডিও কেন দিইনি সেটা তো আমি তোমাদেরকে বললাম, খুবই অসুস্থ ছিলাম। আর এই অসুস্থ অবস্থা থেকে সত্যি ভিডিও করাটা সম্ভব নয়। তো কি করব বলো, এত কাশি হচ্ছে ধারণার বাইরে। আর ছোটোবাবুর অবস্থা দেখেছো তো, চারিদিকটা যেন ওর একেবারে দখলের মধ্যে আছে।
একদমই কারোর কোনো কথা শোনে না, নিজের মন মর্জি করে নিজে চলতে খুবই ভালোবাসে। তার মাঝখানে ভালোবাসলে শুধু হবে না, সেগুলো খেয়াল রাখতে হবে যে কোনটা বেশি ভালো হবে ওর জন্য। তো যাই হোক, বাচ্চারা নানা রকম দুষ্টুমি করে। আমি যখন ও দুষ্টুমি করে, তোর পাপা মাঝে মাঝে বলে তুমি ও এত দুষ্টুমি করে, এর মাঝখানে তুমি কি করে ওদেরকে এইভাবে করো। আমি তো হলে পারতাম না, সেই জন্য করে আমি ওনাকে একদিনকে একটা কথা বললাম যে মেয়ে ছেলে আর ছেলের মধ্যে অনেক পার্থক্য আছে। তোমরা হয়তো মেবি তোমরা বাইরে কাজ করতে পারো, বাইরে সারাদিন কাজকাম করো, কিন্তু বাড়িতে যে বউগুলো থাকে না, তাদের মতন বাচ্চা সামলানোটা সব থেকে কড়া জিনিস বলে আমার মনে হয়। আর আমি সত্যি কথা বলতে এই জিনিসটা আমার সঙ্গে খুবই হয়। আর আমি দেখেছি আমার স্পেশালি আমার মেয়েরা সারাক্ষণই দুষ্টুমি করে, কিন্তু আমি না অত ধৈর্য হারাই না, কারণ এটাই মনে করি যে ওরা বাচ্চা, ওদেরকে তো ওদের পিছনে তো একটু সময় দিতে হবে। তারপরে নিজের সংসারে টুকিটাকি জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতে হবে, বাচ্চাদের সঙ্গে সময় দেওয়া, তারপরে টুকিটাকি জিনিসপত্র গুছানো, টুকিটাকি সংসারের কাজকাম, এগুলো আমরা বাড়ির বউ, এগুলো তো আমাদের করতেই হবে বলো। তা আমরা করবো না তো কে করবে? সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, 13 বছর বিয়ে হয়ে গেছে, 13 বছর বিয়ে হওয়ার পরেও আপন লোকেদের মন পেলাম না। তার মাঝখানে তোমাদের যে এত ভালোবাসা, এতটা সাপোর্ট পাবো, সত্যি কোনো দিনের জন্য স্বপ্নও ভাবিনি যে এই পৃথিবী ছাড়াও আমার অন্য পৃথিবী একটা আছে, যেখানে তোমরা আমাকে এতটা ভালোবাসা, এতটা সাপোর্ট করো। তো মনের মতন করে গুছানোর চেষ্টা করছি, কিন্তু একদমই হচ্ছে না। তো শেষমেশ মনের মতন করে গুছাতে পেরেছি কি না সেটাও তোমাদেরকে আমি শেয়ার করব। কি বলো তো, যখন জিনিসপত্র করে নিয়েছিলাম, কিছু জিনিসপত্র আমি আবার সানসেটের উপরে তুলে দিয়েছিলাম, কারণ সবটাতে হাত যাচ্ছে না বা সবটাতে হচ্ছে না। সেই জন্য যতটুকু পারি ততটুকু মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। অল্প জায়গার মধ্যে কিভাবে আমি ঘরদোরগুলো গুছিয়ে রাখি, সেটা কিন্তু আজকে তোমাদেরকে শেয়ার করলাম। অনেকবার আমার ভিডিওতে এরকমই কমেন্ট এসেছিলো, আমি যখন গ্রামে বাড়িতে ছিলাম, যে আপু তোমার তো এই জায়গাটা অনেক বড়, তোমার অসুবিধা হয় না গুছাতে। কিন্তু আজকে দেখো ছোট্ট জায়গার মধ্যে কতগুলো জিনিস নিয়ে আমি কিভাবে গুছিয়ে রাখি, সেটা কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করব। যে এই জিনিসগুলো হয়তো তোমরা পালন করলে তোমাদেরও উপকার হবে, কিংবা হয়তো তোমাদের সুবিধাও হতে পারে। যেটা সত্যি কথা বলতে, আমি যেটা যেখান থেকে নিই না কেন, সঙ্গে সঙ্গে সেটা আবার সেখানে রাখতে খুবই ভালোবাসি। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস বাচ্চাগুলোও শিখিয়ে দিতে হবে যে বাবু এটা এইভাবে কর, ওটা ওইভাবে কর, তবে কিন্তু তারা বুঝতে পারবে যে হ্যাঁ আমার মা ঠিক কথা বলছে। সেই জন্য করে কিন্তু আমি সবসময় চাই আমার বাবুদেরকে আমি সঠিক শিক্ষা দিয়ে বড় করব। তার মাঝখানে তো আবার সঠিক শিক্ষা দিলেও আমাদের মতন কান কাটা তো হয়েও যেতে পারে। তবুও চেষ্টা করি, মায়ের মন তো সব কিছু সব জায়গায় ঘা দেওয়ার না দেওয়াটাই উচিত। তো যতটুকু পারি ততটুকু তাদেরকে সময় দিই, তাদেরকে একটু কেয়ারিং করি। আর এদিকে সংসারের কাজকাম যে নেই তা নয়, সংসারে অনেক অনেক কাজ। আর এই সংসারের কাজের মধ্যেও তোমাদেরকে রোজ ভিডিও দেওয়াটা সত্যি আমি পেরে উঠি না গো, খুবই কষ্ট লাগে জানো। তবে হ্যাঁ, কালকে কিন্তু কোনো রকমভাবে ব্লগিং আসবে না, কারণ কালকে আমি যাব ডাক্তারখানায়। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটাই যে কাশিটা একদমই কমছে না। কেন কাশিটা কমছে না তাও জানি না। আমার আব্বা আমাকে বলতো যে কাশি হলে ডাবের পানি খেলে নাকি কমে যায়, কিন্তু ডাবের পানি খেয়েও কাশি কমছে না। কাশির ওষুধ একটা বাড়িতে খাচ্ছি, সেটাও কমছে না। আর আমাদের ছোটো বাবুর অবস্থা শুধু হাত বা নাড়িয়ে নানা রকম আর কি দেখাচ্ছে। তো যাই হোক, এবারে আমি গুছিয়ে নিই, চলো। আর তোমরা আমার সঙ্গে থাকো, আমি কিভাবে গুছাচ্ছি সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে শেয়ার করলাম। তোমরা একটু পারলে দেখে নিও, কেউ স্কিপ না করে কিংবা কেউ ভিডিও না কেটে, তবে কিন্তু তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। যাই হোক, আজকে কিন্তু এখানে কিছু জিনিসপত্র রেখে দেবো, আরও সঙ্গে কিন্তু যে আলনাটা তোমরা দেখেছিলে, ওই আলনাতেও কিছু জিনিসপত্র রেখে দেবো। সব কিছু কিন্তু তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টের জন্য আজকে এত দূরে আমি আসতে পেরেছি। মাটির ঘর থাকলে যে তাকে গুছানো যায় না, সেটা কিন্তু ভুল কথা। কারণ আমারও তখন মাটির ঘরই ছিল। আমি সত্যি কথা বলতে স্বামীর সংসার করব বলে কিন্তু আমার এত কিছু ত্যাগ স্বীকার করতে হতো সেখানে, কিন্তু কপালে না থাকলে আর কি করব বলো। স্বামীর ঘর হয়তো করা যাবে, কিন্তু স্বামীর বাস্তাতে হয়তো আমার থাকা হবে না। নর্মালি সব কিছু মানিয়ে নিয়ে চলাটা অভ্যেস একটা হয়ে গিয়েছিল, কিংবা এখনও আছে। নর্মালি মানুষের ভালোবাসাটুকু পাওয়ার জন্য কিন্তু আমি সব থেকে বেশি আঁকপাক করতাম
খাওয়াটা মানুষের কাছে ইম্পর্টেন্ট নয়, মানুষের ভালোবাসাটাই মানুষের কাছে ইম্পর্টেন্ট। আর এদিকে দেখো আমার কিন্তু শোকেসটা গুছানো কমপ্লিট হয়ে গেছে, এখনও নিচেটা গুছাতে বাকি আছে। তো আজকে যতটুকু শোকেসটা গুছিয়েছি ঠিক ততটুকুই আমি তোমাদেরকে দেখাই। আমার জিনিসপত্র সংসারে অনেক কিছুই ছিল, টুকিটাকি যেহেতু বাচ্চারা বড় হচ্ছে সেগুলো সব ভেঙে গেছে, আর এখানেও কিছু কাচের জিনিসপত্র রেখে দেবো গুছিয়ে। তো আমি এখানে জিনিসপত্রগুলো যখন গুছিয়ে রেখে দিচ্ছি, সিরিনা ছোটোবাবু বলছে মাম্মা বনু তো সব ফেলে দেবে। তখনই বললাম যে না, কেউ ফেলবে না, এইভাবে গুছিয়ে রেখে দিলে দেখতেও সুন্দর লাগবে। আর তোরা কিন্তু আমার অনুমতি ছাড়া কেউ কিন্তু শোকেসে হাত দিবি না। কিন্তু ওই যে নাছর বান্দা কেউ একদমই কোনো কথা শুনবে না। আমার বাবুরা তো আমার একদমই কোনো কথাই শুনতে চায় না, ওরা যেটা মনে করে যে ঠিক সেটাই করে। আর তো ছোটোটা একদমই কথা শোনে না। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এপারটাও গুছানো প্রায় বেশিরভাগটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখে নাও কেমন লাগছে। যতটুকু পারি কাজের ফাঁকে নিজের সংসারটাকে মনের মতন করে গুছাতে ব্যস্ত হয়ে যায়। তো যাই হোক, এপারটাও গুছানো কমপ্লিট হয়ে গেছে, দেখিয়ে দিলাম তোমাদেরকে। এবার কিন্তু এদিকে চলে এসেছি, তোমাদেরকে ফার্স্ট বলেছিলাম তোমাদের দাদাভাই বাড়িতে আছে। আর এদিকে দেখো ওরা দুই বোনে ঘুম থেকে উঠে জানালার দিকে তাকিয়ে কী দেখছে বলো তো। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটাই যে পিছনে বাদাতে, মানে আমাদের যে ঘরের চারিদিকে যে বাদা সবুজ তোমরা দেখতে পাও, তো সেখানে অনেক ঘাস হয়েছে। আর কিছু লোকেরা এসছে ঘাস কাটার জন্য, সেই জন্য করে জানালা থেকে ওরা তিনজনে মিলে দেখছে, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছে। আর সেই মাঝখানে কিন্তু আমি ঘরটা একটু মনের মতন করে গুছিয়ে নিলাম। তোমাদের দাদাভাইকে বললাম বালিশগুলো একটু হাত বাড়িয়ে দিতে পারবে গো? সে বলে হ্যাঁ, কেন দিতে পারবো না বলে সে কিন্তু বালিশটা দিয়ে আমাকে হেল্প করছে। সত্যি কথা বলতে আগে কিন্তু যখন দোলখালি ছিলাম 1.5-2 মাস তোমাদের দাদাভাই নর্মালি কোনো কাজে আমাকে হেল্প করে দিত না, কেন জানি না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এখানে এসে তোমাদের দাদাভাই অনেকটা হেল্প করে আমাকে। তারপর ছোটোবাবু বড়োবাবুকে অতিরিক্ত কেয়ারিং করে, যেমন একটা বাবা তার বাচ্চার সঙ্গে করে। আমার বাবুরা তো যথেষ্ট পাপাকে সম্মান করে, কিংবা পাপাও এদেরকে সম্মান করে। আর দেখো এপারটা ঘরটা গুছিয়ে নিলাম। আর যেই দেখবি আমার মেয়ে যে বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে, আমার মেয়ে নিচে মাদুর বিছিয়ে দেবো খেলা করার জন্য, কিন্তু আমার মেয়ে নিচে মাদুরে খেলা করবে না, ও বিছানার উপরে উঠে খেলা করবে। কী হয়েছে বল? এখন ওরা তিনজনে একটু বাইরে গেছে, সেই মাঝখানে আমি কিন্তু আমার ঘরটা মনের মতন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। যেহেতু দেখো একটা বাড়িতে যখন বাচ্চারা একটুখানির জন্য বাইরে বেরিয়ে যায়, স্পেশালি আমরা বাড়ির বউরা আর কি এক জায়গায় স্থিরভাবে বসে থাকি না, আমরা ছটফট করে কাজ করতে ব্যস্ত হয়ে যাই। আর সেম একই জিনিস আমার সঙ্গে হচ্ছে। তো আজকের ভিডিওটা কিন্তু কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর আমার শরীরের জন্য তোমরা দোয়া করো। আশা করছি কালকে হয়তো আমি মেবি বেশিরভাগ চান্স হয়তো আমি ভিডিও নাও দিতে পারি, কিন্তু তোমরা সকলে আমার জন্য দোয়া করো যাতে আমি ভিডিও দিতে পারি। কারণ কী বলতো, একদিন তোমাদের সঙ্গে না কথা বললে সত্যি আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক, আমি এবারে বাসন থালাগুলো মেজে নিচ্ছি। আর দেখি সন্ধ্যেবেলা দিকে আমার আব্বুর নিয়ে আমি একটু ডাক্তারখানায় যাব। তো ডাক্তার কী বললো না বললো সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো। আর এদিকে দেখো আমি কিন্তু চা করব, তারপরে অনেক কাজ আছে বলে ঘর দোরগুলো একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে রাত্রিবেলার দিকে চা করব, করে একটু খাওয়া দাওয়া করব। যেহেতু সারাদিন অনেক খাটাখাটনি মানুষের শরীরের মধ্যে যায়। আর তোমাদের দাদাভাই কিন্তু অনেক টেনশানের মধ্যে আছে, তোমাদের দাদাভাই মুখ দেখলেই বুঝতে পারবে এত টেনশান কিন্তু তাকে কখনো দিনের জন্য আগেও দেখিনি। কী বলো তো, নিজের মানুষরা যখন বেশি কষ্ট দেয়, বেশি আঘাত দেয়, তার থেকে বড় ধরনের কিছু হতে পারে না একটা মানুষের জীবনে। আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কিন্তু সেম একই জিনিসই ঘটছে। তাকে কিন্তু কেউ একদমই সে যে কাউকে মনের কথাটা খুলে বলবে এমন কেউ নেই যে তাকে কথাটাগুলো সে খুলে বলবে। তো যাই হোক, তার মনের মধ্যে অনেক কষ্ট, অনেক দুঃখ। আর আমি কিন্তু এপারে ঘর দোরগুলো ঝাঁট দিয়ে গুছিয়ে গাছিয়ে দিচ্ছি। আর কালকের আমার আব্বার জন্য একটা বড় দেখে মাছ কিনেছিলাম, 1.5 কিলো মতন আর কি। তো আমার আব্বা তো প্রচুর পরিমাণে খুশি। আজকে সকালবেলা আর কি কিছু মাছ আমাদেরকে পাঠিয়েছিল। তো এইভাবে টুকিটাকি সংসারে কাজকামগুলো করে নিচ্ছি। আর বাইরে যেখানে জুতো রেখে দিই, এখানে সত্যি কথা বলতে ইচ্ছা হয় ওই জায়গাটা মুছতে। মাসে একবার কিংবা 15 দিন পরে পরে একবার ওই জায়গাটায় মুছি। কী বলতো, এখানে যেহেতু এই জায়গাটুকুর মধ্যে 3টে ভাড়াটে থাকে, আর 3টে ভাড়াটে সবসময় পয়সা করতে নিজেরই খারাপ লাগে, ভালো লাগে না। এমনিতে সত্যি কথা বলতে ভালো না লাগলেও করতে হবে, কারণ নিজেরও 2টো বাচ্চা আছে। তো যাই হোক, এপারে চলে এসেছি সকালে নাস্তা পানির ব্যবস্থা করতে। সকালবেলা সব কাজকাম হুটপাটের মধ্যে সকাল সকাল আমি হুটপাটের মধ্যে কাজকামে সেরে এপারে রুটি ছেঁকে নেব, বাটার আজের সঙ্গে কফি খাবো। তো
তো চলো আজকে কিন্তু ভিডিওটা কিছুক্ষণের মধ্যে শেষ করে দেব। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলে যেও না, কারণ তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমার সত্যি খুব ভালো লাগে, আরও খুব আগ্রহ দেয় দ্বিতীয়বার ভিডিও আনার জন্য। হয়তো তোমরা কালকের বেশিরভাগ চান্স হয়তো তোমরা কালকে ভিডিও দেখতে পাবে না, কারণ কি বলো তো, গলার সাউন্ডটা এখনও ফুলে আছে, ঠিক মতো কথা বলতে পারছি না। আর এপারে চলে এসেছি খাবারটা তৈরি করতে, ছোটোবাবু বড়োবাবু সবাই মিলে খাবো। ছোটোবাবু তো দুধ বিস্কুট খায়, ওকে রুটি দেবো না, আমরা এপারে কিন্তু শুধু রুটিটা খাবো, আমি সেরি না তোমাদের দাদা ভাই। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর আমার ভিডিওর মধ্যে না আমি যতবার ভয়েস দিতে যাই আমি ততবার ঘুমিয়ে পড়ি, ঘুমিয়ে কি কষ্ট করে যে আমি ভয়েস দিচ্ছি তোমরা ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর আশা করছি দ্বিতীয়বার যে ব্লগটা নিয়ে আসবে সেটা আরও ভালো হবে তোমাদের ভালোবাসাতে। তো কেমন হয়েছে না হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। সবাইকে খুদা হাফিজ।